আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ কয়েকদিন পরে আজকে ভালো রোদ উঠেছে। কয়েকদিন তো বৃষ্টিতে একেবারে বিরক্ত হয়ে গিয়েছিলাম। বিরক্ত আসলে লাগে, গ্রামে তো বৃষ্টি কাদা হলে অনেক বেশি অসুবিধা হয়। তো এখন রোদ উঠেছে। আজকে সকাল বেলায় রোদ উঠেছে, আর এখন বেলা ওই 10:30টার মতো বাজে। সকালের খাওয়া দাওয়া হয়েছে, তার সাথে কাজকর্ম মোটামুটি কমপ্লিট। আর আমাদের এই পেয়ারা গাছটা এত সুন্দর হয়ে উঠছে, এখন দেখতে বেশ ভালো লাগে, তাই না? আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। তো গোসল করা হয়নি, মেয়ে ঘুমিয়ে আছে। ভাবলাম যে মেয়ে ঘুম থেকে ওঠার আগে আমি গোসল করে নেব, কারণ আমার মেয়ে সকালের দিকে অনেকক্ষণ ঘুমায়, দেখা যায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়। আর আমাদের এখানে একটা গাছ হয়েছে, দেখুন। এটা হয়তো বা তরমুজ বা কিছু একটার গাছ। আমি আসলে এই গাছ কখনো দেখিনি, চিনিও না। তো তোলা হয়নি, আছে, থাক। একটু আমাদের কার্বন ডাই অক্সাইডও খাক, এই কারণে আর তোলা হয়নি। কিছুদিন পরে তুলে ফেলবো। তো আমাদের কোয়েল পাখির বয়স আজকে 16 দিন, তবে আপনাদের সাথে কয়েকদিন হলো ওইভাবে শেয়ার করা হয় না। বড় ঘরে ওদের দেওয়া হয়েছে, চলুন আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের কোয়েল পাখির ঘর। এটা হচ্ছে দরজা। এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে তারপরে আরেকটা খাঁচা, 3 তলা বিশিষ্ট খাঁচা। বহু ভিডিওতে বহুবার বলেছি যে এটা বর্ণমালার বাবার বানানো খাঁচা। এই যে 3 তলাতেই কিন্তু পাখি আছে। আচ্ছা, উপরে আছে কয়েকদিন আগে, মানে আজকে তাদের বয়স 16 দিন, সেই পাখিগুলো দেখুন বেশ বড় হয়েছে। আর এরা খুব দ্রুত বড় হয়, আর 41 থেকে 45 দিনের মধ্যে ডিম দেয়। তো এই হচ্ছে 16 দিন বয়সী পাখি। আর এইখানে আছে, এগুলো মেবি 28-29 দিন বয়স হবে। না, এগুলো 28 এগুলো আমাদের কেনা পাখি। তার সাথে হচ্ছে বাড়ির পাখিও আছে, বাড়ি থেকে, মানে বাড়িতে ইনকিউবেটর যেগুলো উঠেছিল এগুলোতে ডিম পাড়ে। এগুলো হচ্ছে সবগুলো ডিম দেওয়া পাখি। তার সাথে মোরগ আছে, মুরগি আছে, আর মানে মেয়ে ছেলে পাখি উভয়ে আছে। আর এইখানে আছে হচ্ছে সেই 29-30 দিনকার যে পাখি, ওই পাখিগুলো এখনো ডিম দেওয়াটা শুরু করেনি। আমাদের এই পাখি 17টা ছিল, তবে এখন বিক্রি করে আর 7-8টা মতো আছে, আর বাকিগুলো বিক্রি হয়েছে। এগুলো হচ্ছে সেই 1 মাস বয়সী পাখি। তো এগুলো যদি বিক্রি হয়ে যেত সবগুলো বিক্রি করে দিতাম, কারণ এই 8টা 9টার জন্য দেখা যাবে যে আলাদা করে খাবার পানি দিতে হয়। তো সবগুলো তো মিশানো হয় না, কারণ এরা 6 থেকে 7 মাস ডিম দেওয়ার পরে আর তো ডিম দেয় না। এই কারণে হচ্ছে মিশালে দেখা যাবে যে আহ, কিছু পাখি ডিম দিচ্ছে, কিছু পাখি ডিম দিচ্ছে না, অথচ ডিম না দেওয়া পাখিগুলো আমাদেরকে পুষতে হবে। তো যার কারণে আলাদা আছে। আর এর ভিতরে কয়টা মোরগ কয়টা মুরগি সেটা আসলে এখনো বোঝা যাচ্ছে না, যেহেতু বয়স কম, 16 দিন বয়স। আর কিছুদিন গেলে বোঝা যাবে। এখানে 120টা পাখি আছে, 18 থেকে 20টা হবে, 118 থেকে 20টা পাখি। তো কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর এরা সুন্দর ডাকে, মোরগ যেগুলো সেগুলো সবসময় ডাকে। আর যেগুলো মুরগি সেগুলো খুব একটা ডাকে না। এই যে দেখুন, তো এই পাখির মধ্যে সাদা পাখি কিন্তু হয়, তবে এবার একটা সাদা পাখিও হয়নি। সাদাগুলো দেখতে বেশি ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের পাখির ঘর, খুবই চিকন, আমাদের ঘরের পাশে। তো এই জায়গাতে একটুখানি জায়গা আছে, এখানে আমি রাত্রে ছাগল বাঁধি। তো আসলে পাখির ঘরের ভিতরে ছাগল বাঁধা এটা আসলে স্বাস্থ্যসম্মত না, এতে পাখির ক্ষতি হতে পারে। তো কি আর করবো, আমাদের আসলে আর কোনো জায়গা নাই যেখানে ছাগল রাখবো। তো এই জন্য বর্ণমালার বাবা ছাগল বিক্রি করে দিতে চাই। তবে ছাগল আসলে বিক্রি করে দেওয়া উচিত। আমার একটু ছাগলের প্রতি মায়া হয়ে গিয়েছে, বেশ অনেকদিন ধরে পুষছি, এই জন্য বিক্রি করা হয় না।
তো চলুন পাখির ঘর থেকে বের হয়ে, আর এত গরম পড়েছে, তো বের হয়ে পাখির ঘর থেকে বের হয়ে যে এখানে ছাগল সারাদিন বেঁধে রাখি। দুটো ছাগল আছে, এটা মা আর এটা বাচ্চা। আর আমাদের বেগুন গাছের চারা বহু জনেই নিল, যাদের দরকার ছিল অনেক হয়েছিল, আর এগুলো আসলে এখন কেউ নিচ্ছে না, হয়তো প্রয়োজন না, এই জন্য নিচ্ছে না। তো এগুলো আমাদের কিছু লাগবে, কিছু তুলে ফেলবো, মানে লাগাবো, আর বাকিগুলো তুলে ফেলে দেবো, কি আর করা যাবে। কেউ যদি নিত আমি দিয়ে দিতাম, আমাদের আসলে ফেলে দেওয়া থেকে মনে হয় যে কেউ নিয়ে তার কাজে লাগলেই বেশি ভালো, অযথা ফেলে দেওয়ার আর কি আছে। এ হচ্ছে আমার বাড়ির ছোট্ট উঠান। রোদ অনেক বেশি, তবে গরম তার সাথে তো আছেই, একটু বাতাসও হচ্ছে মাঝে মাঝে, বেশ ভালো লাগছে। আর আমাদের এই মুরগির ঘরের পাশ দিয়ে 3টা বেগুন গাছ লাগানো হয়েছে। তো বেগুন গাছের মাঝখানে এটা সম্ভবত করলার গাছ হয়েছে এমনিতেই। দেখা যাক, যদি হয় তাহলে ছোট্ট করে এখানে একটা মাচা দিয়ে দেব, গাছটা তুলবো না। গাছপালা খুব বেশি ভালো লাগে, তবে অল্প জায়গা হওয়ার কারণে কিন্তু কখনো ওভাবে শান্তি মতো গাছ লাগানো হয় না। তো যাই হোক, যেহেতু হয়েছে তখন তুলে আর কি হবে। দেখুন গাছটা কিন্তু বেশ ভালো হয়েছে। এর পাশে আর একটা চারা গাছ হয়েছে, এই যে দেখুন, অযত্নে আছে। তো দেখা যাক, একটা কঞ্চি দিয়ে সুন্দর করে বেঁধে দেব। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।